24 ভোল্টর সামারসেবল দিয়া সেই সামারসেবলে আপনার 1 ইঞ্চি পাইপে পানি দিব ঘন্টা 1500 থেকে 2000 লিটার আপনার পানি দিব। ফ্যান যেটা চালাই এটা আজকাল 12 ভোল্টর সিলিং ফ্যান আই গেছে। আপনি যে 12 ভোল্ট থেকে ইনভার্টারে 220 ভোল্ট বানায়, এই বানাইতে সময় যেখানে কারেন্ট খরচ হয় এখানে ডাইরেক্ট বকওয়াস মানে বেকার কারেন্ট খরচ হয়। কিশোর ফোন রিসিভ করতে পারি না, এর লাগে আমি সময় প্রার্থী। এইরকম একটা ইনভার্টারের ব্যাটারি থাকে তাহলে আপনি 3-4 খান ফ্যান 4-5টা বাল্ব 3 সাইড দিন আনলিমিটেড চালাইতে পারবা। ও আপনি শুনছ আমি শুধু 3-4 দিন কইছি আনলিমিটেড আপনি চালাইতে পারবা। কোনোদিন আপনি ব্যাটারি লো হইতো না বা আপনি এই গরম হাওয়া লাগতো না। আজকে আপনি তো লাগে যে গপ আমি করতে যাই আপনি সারা গেছে অনুরোধ রাখবো তোরা ধৈর্য সহকারে শুনবা। কারণ আমরা এটা অঞ্চল এই যে কারেন্টের যে সমস্যা যেটা আছে এটা কোনোদিন দূর হইতো না। কারেন্টের সমস্যা যখন দূর হয়ে যায় কিন্তু ভোল্টেজের যে সমস্যা আছে কোনোদিন দূর হইতো না। প্লাস বর্তমান কেউ যেটা গরম দের গেছে খাইল রাইট আমার কমপ্লিটলি কারেন্ট তো আসিল না, কারেন্ট আয় যায় ইনভার্টার ব্যাটারি লো ইয়া কমপ্লিট গেছে খাইল রাইট গরমে ঘুমাইতে পারছি না, কমপ্লিট হজাগ আসলাম। আমরা কিন্তু সারাই তো গরম আমরা 200, 250, 300 ব্যাটারি লইয়া তৈ দিই কিন্তু কারেন্টের অভাবে ভোল্টেজের অভাবে চার্জ হইতে পারে না, যার কারণে আমরা এই গরম খাইতে লাগে। আর আমরা এটা অঞ্চল যত গরম দেয় কারেন্ট ডাইরেক্ট নাই হয়ে যায় আর ভোল্টেজ তো আর নাই কিতা হইতাম। আর পানির বিষয়ে কিতা হইতাম, পানি তো আজকাল নর্মাল মোটরে আপনি তো জানেন নর্মাল মোটরে পানি উঠাইতে পারে না, পানি উঠাইবার লাগে জেট পাম্প বা সামারসেবল। আর জেট পাম্প আর সামারসেবল এটা আমরা অঞ্চলের ভোল্টেজে কোনোদিন চলে না, মানে স্টেবিলাইজার দিয়া চালাইতে স্টেবিলাইজার বছর যায় না, নষ্ট হয়ে যায়। প্লাস এই যে তার গরম দের এই গরম স্টেবিলাইজারও টানতে পারে না, স্টেবিলাইজারও লিমিট থেকে তোলে নামি যায় গরম। কারণ আমরা এই অঞ্চল কারেন্ট তো থাকে যে সময় কারেন্টের বেশি ইম্পর্টেন্ট জরুরত সে সময় সবচেয়ে বেশি গরম দেয়, সে সময় আমরা এই অঞ্চলে কারেন্ট থাকে না বা থাকলেও ভোল্টেজ থাকে না। এর লাগে আমরা ফালাইতে লাগবো ডিসি। গতিকে আমি সারা ফার্স্টে আপনার ভিতরে হয়েছি যে এইরকম একটা ব্যাটারি তাহলে আপনার 3-4 খান ফ্যান 4-5টা বাল্ব আনলিমিটেড চালাইতে পারবা কি লাভ। আমরা এই যে ব্যাটারি যেগুলো ইউজ করি বা এই ব্যাটারি ইনভার্টারে আমরা চার্জ দেয় আর বাদে কি তো কারেন্ট যাওয়ার পরে আবার এই ব্যাটারিগুলো কি 12 ভোল্ট, এই 12 ভোল্ট থেকে এই ইনভার্টারে 220 ভোল্ট কারেন্ট দিয়ে আমরা ফ্যানও দেয় গিয়ে আমরা ফ্যান চলে, কিন্তু আবার সেম ও 220 ভোল্ট আমরা বাল্ব যায় গিয়া বাল্ব চলে। কিন্তু কিতা হয় এই যে 12 ভোল্ট থেকে ইনভার্টারে 220 ভোল্ট বানায়, এই বানাইতে সময় যেখানে কারেন্ট খরচ হয় এখানে ডাইরেক্ট বকওয়াস মানে বেকার কারেন্ট খরচ হয়। আর সেম 220 ভোল্ট আপনার তো আজকাল তো সারা আজকাল রিমোটালা ফ্যান হয়ে গেছে, সেই রিমোটালা ফ্যানিতেও কিন্তু ইতারে হয় ডিসি ফ্যান। সেই ফ্যানও গিয়া আবার 220 ভোল্ট যায় গিয়া সেই ফ্যানের মাঝে সার্কিট আছে, সেই সার্কিটে কিতা করে এই 220 ভোল্টে আবার ডাউন করে ডিসি আনি 12 ভোল্ট করিয়া ফ্যানেরও দিয়ে, যার কারণে যতক্ষণ ফ্যানে আমরা কারেন্ট হার তার চেয়ে 3 গুণা বেশি এই 12 ভোল্ট কারেন্টে 220 ভোল্ট বানানিত গিয়া খরচ হয়ে যায়। আবার ফ্যানও গিয়া সেম 220 ভোল্ট আবার ফ্যানও গিয়া তো ফ্যানো সার্কিট আছে, ফ্যানো সার্কিটে আবার হয়ে 220 ভোল্টে আবার 12 ভোল্ট বানিয়ে ফ্যানের দিয়া ফ্যানটে চালার। তদ্রুপ বাল্বও ওলা সার্কিট আছে, বাল্বও ওলা 220 ভোল্ট যায়, আবার বাল্বে কিতা করে সেই 220 ভোল্টে ডাউন গ্রেড করিয়া ডিসি কারেন্ট দিয়ে বাল্ব হয়ে জ্বালাই। তো আমরা 3-4 দিন বা 5 দিন চালাই চলে কিতা করা লাগবো, আমরা ডিসি করা লাগবো। মার্কেটও আজকাল ডিসি সিলিং ফ্যান আই গেছে, এই যেটা আমরা ফ্যান যেটা চালাই এটা আজকাল 12 ভোল্টর সিলিং ফ্যান আই গেছে। আপনি ডাইরেক্ট 12 ভোল্টর ফ্যান ভাইবা আর দুইটা কানেকশনের ভাইবা, এগুলো আছে ডিসি আর এসি দুইটা সিস্টেম থাকে, এগুলো 2700 টাকা পড়ে। আর যেগুলো ডাইরেক্ট 12 ভোল্টে চলে মানে এসির মানে কারেন্টের লাইন নাই এগুলো 1500 টাকা আপনার পাওয়া যায়। প্লাস আপনার এলইডি বাল্ব 20 ওয়াট 30 ওয়াট 40 ওয়াটের 12 ভোল্টের মার্কেটও বাল্ব হয়ে গেছে। প্লাস ওই সিলিং লাইট প্রায় মানুষ সিলিংও ডিজাইন করে যেগুলো লাইট লাগায় ওগুলো লাইট আপনার 12 ভোল্টের আই গেছে। তেও আমরা কিন্তু একটা 200 mAh ব্যাটারি যখন ফুল চার্জ করেন আর 2 খান ফ্যান বা 3 খান ফ্যান আর 4-5টা লাইট যখন জ্বালান যখন এক রাইতে শেষ হয়ে যায়, ও জায়গার জন্য আপনি ডিসি 4 খান ফ্যান চালাই না 4-5টা ডিসি বাল্ব জ্বালাইন 200 mAh ব্যাটারি যদি আপনি 4 দিন চালাইতে পারবা। গতিকে আপনি ডিটেল হিসাবে আপনি তোরে বুঝাইবার চেষ্টা করলাম, যদি আপনি বুঝুন না ভিডিওটা আবার ফলা থেকে শুনবা বুঝবার চেষ্টা করবা। বহুতে বর্তমানে এই ডিসি লাইনও ফারইতরা যার কারণ অলরেডি যারা অলরেডি কারেন্টের ওয়ারিং আছে লগইয়া এক্সট্রা ওয়ারিং কতরা, কিন্তু আমার আপনি তো জানেন যেখানে নতুন ঘর বনের এই ঘরের মাঝে আমি কমপ্লিটলি ডিসি ওয়ারিং করবো। ডাইরেক্ট ডিসি 2টা ব্যাটারি বয় দিমু আর উপরে 3 থেকে 400 ওয়াটের এখন প্লেট লাগাই দিমু। একটা ব্যাটারি হইলে দিল 300 ওয়াটের প্লেটে হয়ে যাব, 2টা ব্যাটারি হইলে আপনি তোর 550-600 হইলে হয়ে যাব ডাইরেক্ট ডিসি করলে। কিন্তু এই ডিসিত গিয়ে তো আপনি তো আর
মিক্সার গ্রাইন্ডার চালাইতে পারতায় না, ফ্রিজ চালাইতে পারতায় না, আবার ধরো কারেন্টের হেভি ইকুইপমেন্ট যেগুলো এগুলো চালাইতে পারতায় না, সেগুলো লাগে আপনি এরকম একটা ইনভার্টার রাখি লইবা, যেগুলো ইনভার্টার সময় আপনি মিক্সার গ্রাইন্ডার বা হেভি যেটা চালাইতা মোবাইল চার্জ টিভি চালাইতে এ সময় ইনভার্টারটা এই বটমটা অন করিয়া সেগুলা লাইনও চালাইলা। আর বাদ বাকি আপনি যোন ডাইরেক্ট ডিসি সিলিং ফ্যান ডিসি লাইট লাগাই চালাইন তে কারেন্ট যোন লাগাইনিও না, তাহলে আপনি তোর একটা ধরি লওক 200 যদি ব্যাটারি হয় 300 ওয়াটের প্লেটে আরামসে আপনি তোর হয়ে যাব। 300 ওয়াটের প্লেট এখন খুব দাম না, মাত্র 8000 টাকা মার্কেটের দাম। 300 ওয়াটের প্লেটে আপনি তোর ব্যাটারি চার্জ দিয়ে হবারই নিব, যে চার্জ আপনি 2 দিনে কইতে পারতা না, কারণ রাইত হইতে তো আবার 12 দিন রই দেই দিব। ওই হিসেবে যদি আপনি তোর দুইটা ব্যাটারি লাগাইতে 600 ওয়াটের বা 700-800 ওয়াটের প্লেট লাগাই লই যাব। এখন আই আমরা পানির মাপো, পানি যেহেতু আজকাল হলাম জানি সামারসেবল বা জেট পাম্প ছাড়া পানি মানে আজকাল উঠানি যায় না, আর সামারসেবল আর জেট পাম্প তো আর মানে ভোল্টেজ নাই চলে না। কিন্তু আজকাল মার্কেটও 24 ভোল্টর সামারসেবল আই গেছে, হয় 24 ভোল্টর সামারসেবল আই গেছে, যে সামারসেবল মোটরের দাম 8000 টাকা। আপনি তো অনলাইন থেকে লওয়া লাগবো। 100 ফুট তলে থেকে আপনি পানি টানতে পারবা 24 ভোল্টর সামারসেবল দিয়া। সেই সামারসেবলে আপনি 1 ইঞ্চি পাইপে পানি দিব, ঘন্টা 1500 থেকে 2000 লিটার আপনি পানি দিব। আর এই 24 ভোল্টর সামারসেবল আপনি এরকম দুইটা ব্যাটারি কানেকশন দিয়াও দিনটা 24 ঘন্টা চালাইতে পারবা। বা সো এই 24 ভোল্টর সামারসেবল চালাইতে হইলে 300 ওয়াটের এখন প্লেট জন্য আপনি লাগাই দেন 24 ভোল্টর বা 12 ভোল্টর 250 ইয়া 160 দোকান লাগাই দিলেও আপনি সামারসেবল সারাদিন নন স্টপ চালাইতে পারলা। মনে তো যায় টাঙ্কিত পানি উঠাও, চায় গোয়া বাগান দো, বাড়ির দো, আরামসে দিতে পারলা। অতটুক সিস্টেম মার্কেটও আই গেছে। কিন্তু আমরা আবো পুরানা সিস্টেম যেগুলো লইয়া বইছি, যেগুলো সিস্টেমও আমরা 200, 250, 300 এমএচের ব্যাটারি লাগাইও কিন্তু গরম খাই। আর আমিও নিজে গরম খাইছি, কিন্তু আমি আবার এই সেট আপ করাত নাই, যেহেতু আমরা আপনি তো জানোই মোর ঘরের কাম চলে। কিন্তু নতুন করে ফারানোর পরে আমি কমপ্লিট এই সিস্টেম যেগুলো লাগাইমু, ডাইরেক্ট ডিসি সব সিলিং ফ্যান লাগাইমু, ডিসি সব এলইডি বাল্ব লাগাইমু, লাগাইয়া কানেকশন কিসেও করি না করি আপনি তোরা দেখাইমু। বা সামারসেবল যেগুলো আমি ডিসি 24 ভোল্টের সামারসেবল বয়াইমু, 24 ভোল্টের সোলার 300 ওয়াটের সোলার প্লেট দিয়া চালাইমু। এগুলো আপনি তোর একটা তুলমুল বাজেট হয়ে দিয়ে বহুতে কমেন্ট করেন খরচা খরচ যাইব। এই 24 ভোল্টের সামারসেবল যেটা, এটা অনলাইন থেকে আপনি লোয়াত গেলে এটার রেট আছে 8000 টাকা খালি মোটরের রেট। আর 300 ওয়াটের 24 ভোল্টের যদি প্লেট লইতে 8000 টাকা, 16,000 আপনি তোর প্লেটে আর মোটরও ওইগুলো। এর বাদে আপনি বোরিং করে ফাইবার খরচা এগুলো আমি পুরা শিওর আপনি তো হইতে পারি না, যেগুলো যায় আর কি। ও খরচার ভিতরে আপনি তোর 24 ভোল্টের সামারসেবল হয়ে যাব, যেগুলো আপনি নন স্টপ সারাদিন চালাইতে পারলা। বা রাইত আপনি তোর দুইটা জন ব্যাটারি ঘরত থাকে, সেই দুইটা ব্যাটারি দিয়া চালাইতে পারলা। গতিকে এই গরমও এই সিস্টেম ছাড়া আর কোনোবাই যাইবার লাইন নাই। প্লাস হইলাম জানি আমরা অঞ্চল ভোল্টেজের সমস্যা কোনোদিন দূর হইতো না, বা বেশি গরম দিলে আমরা অঞ্চলে ডাইরেক্ট কারেন্ট থাকেও না। যে কারেন্ট থাকেন না গেছে খাইল রাইত থেকে মানে রাইত তোর কমপ্লিটলি ঘুমাইছই না, আপনি তো শেষে ঘুমাইছই না কইবা, আমিও ঘুমাইছি না। আর আজকে সারাদিন থেকে কারেন্ট 5 মিনিট থাকে যায় গিয়া। আমরা অঞ্চলের ও একটা প্রবলেম যে বেশি গরম দিলে কারেন্ট থাকে না বা ভোল্টেজ থাকে না। তো ভিডিওটা আপনি তাহলে শেয়ার করলাম, নিশ্চয় আপনি তোর মত কমেন্ট করে জানাইবা। আর আরেকটা জিনিস কইতাম, সেই বহুতে আমারে কল ইয়া মেসেজ কতরা বা ফেসবুকের মধ্যে মেসেজ কতরা, ইমেইলও মেসেজ কতরা, ভাই আপনার নম্বরটা দেও। আমি সেউরে নম্বর দিতাম পারি না বা সেউর লাগে রিপ্লাই করতে পারি না। তার কারণে তার লগে অলরেডি আমার মোবাইলও ডেইলি 100-150 কল আই যায়, যেগুলো আমিও রিসিভ করতে পারি না। যতবিল খামো থাকি ফোন তো চাইলেও করিয়া মানে খামো লাগিয়া খামো থাকি বহুত এই সময় 100 পাইলাম 2-1 ঘন্টা 3 ঘন্টা, এই সময় আমি 2-4টা ফোন রিসিভ করি, বাদ বাকি কারো ফোন রিসিভ করতে পারি না। এর লাগে আমি সময় প্রার্থী। আর আপনি তোর যে মেসেজও রিপ্লাই দিতে পারি না বা আপনি তোর নম্বর দিতে পারি না, আপনি তো জানটা অলরেডি বললাম মানে 100-150 কল আমি মানে মোবাইলে আই যায়, ওগুলো হ্যান্ডেল করতে পারি না। আর আপনি তোর নম্বর দিয়ে আমি আপনি তোর কল কি হিসেবে হ্যান্ডেল করবো।